কেমনে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখনও খলিফা হয় নাই, রাসূল তখন দুনিয়াতে জিন্দা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ছেলে, সুন্দর বাপ বেটা বয়ে বয়ে খানা খায়। ছেলে বাপের জিগায়, আমরা বড় ভাগ্যবান, বাপ বেটা এক ধর্মের লোক, মানে ছেলেও মুসলমান বাবাও মুসলমান। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বাজান আপনিও ভাগ্যবান, আমিও বড় ভাগ্যবান। হযরত ওমর বলে, বাবা বুঝি নাই, বুঝিয়া বলো। এবার ওমর ছেলে ডাক দিয়ে কয়, আব্বাজান দেখেন, আপনিও মুসলমান, আমিও মুসলমান। ঘটনা যদি এরকম হইতো, আমি মুসলমান, আপনি আবু জাহেলের দলের লোক, যুদ্ধের ময়দানে আমি নবীর দলের লোক, আপনি আবু জাহেলের দলের লোক, আমার হাতের তরবারি দিয়া নিজের বাবাকে যুদ্ধের ভিতরে জব করা রাখতো। বাবার গর্দান কাটা কিন্তু এত সহজ ব্যাপার না। মনে মনে বড় কষ্ট পাইতাম। বাইসা গেছি, আপনিও মুসলমান, আমিও মুসলমান। খলিফাতুল মুসলিমিন খাবার বন্ধ করে দিয়া লাভ দিয়ে দাঁড়ায়, আব্দুল্লাহ তাহলে আমার বক্তব্য শুনে রাখ। এ আব্দুল্লাহ শোন, ঘটনা যদি উল্টাটা হয়ে যাইত, তুমি যদি আবু জাহেলের দলের হইতা আর আমি যদি বিশ্ব নবীর দলের হইতাম, যুদ্ধের ময়দানে তোমার মতো আব্দুল্লাহ একটা নয়, নবীর মোহাব্বত আর ভালোবাসায় 5টারে কাটলেও মায়া লাগতো না। কি বোঝা যায়? ছেলে যাইতে নবীর মোহাব্বত কম না বেশি? ওই খলিফাতুল মুসলিমিন আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলেন, ওগো নবীজি, আমি আমার ছেলে আব্দুল্লাহ চাইতা আপনারে বেশি মহব্বত করি। নবী বলে, কথা যদি সত্য হয় তাহলে তুমি মুসলমান, খাঁটি মুসলমান, কথা ঠিক আছে। হুজুর আবার বললেন, মালের চাইতে বেশি ভালোবাসতে হয়। আমি আমার ওমরের যত স্থাবর অস্থাবর সব সম্পদের চাইতে আপনি নবীর মহাব্বত আমার অন্তরে বেশি। কেমনে বুঝাই আমি আপনাকে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তদানীন্তন সময়ের যতগুলা মানুষ ধনী ধনী ছিলেন, ধনাঢ্য ব্যক্তিদের নামের তালিকা খুঁজলে পাওয়া যায়, তাদের ভিতরে খলিফাতুল মুসলিমিন অন্যতম একজন ছিলেন। টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাধর, শক্তিশালী, এবং মানুষ তারা দেখলেই ভয় পাইত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হয় নাই। আবু জাহেল সমস্ত ষড়যন্ত্র চালানোর পরেও যখন ব্যর্থ, ওদের ষড়যন্ত্রে চূড়ান্ত সীমায় পৌঁছে যাওয়ার পরে কয়, মুহাম্মদকে হত্যা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই। নাউজুবিল্লাহ। একবার বলে গণক, একবার বলে কবি, একবার বলে জাদুকর, একবার এক এক পদক্ষেপ নেওয়ার পরে সব যখন ব্যর্থ হয়ে গেল, চূড়ান্ত পর্যায়ে টার্গেট হলো কি করো? কথা কয় না, কি করো? আরে বাবা, ওই আবু জাহেল মরে গেছে। ওই আবু জাহেল মরে যাওয়ার পরে হাজারো আবু জাহেল যা দুনিয়া বইরে গেছে। তবে পার্থক্য হইল, আগের আবু জাহেল মসজিদ মাদ্রাসায় যায় নাই, এখনকার আবু জাহেলেরা মসজিদ মাদ্রাসায়ও যায়। বুঝেন নাই? কথা বুঝেন নাই? যায় না? যায়। আর একটা পার্থক্য হলো, আগের আবু জাহেল ছিল বেডা, এখনকার আবু জাহেল, আমি কই নাই কিন্তু, এটা আপনারাই কইছি। আগে আবু জাহেল ছিল বেডা, আর এখনকার আবু জাহেল বেডিও। একটা আবু জাহেলের নাম হলো ওয়াংশাং সুসি, এটাও একটা আবু জাহেল। মানে আবু জাহেলের যে চরিত্র, সেম চরিত্র ওয়াংশাং সুসির। ওরকম ওয়াংশাং সুসি আমাদের দেশেও নাই। কথা কয় না? আছে? হ্যাঁ, ভালো করে বুঝেন বাবা। আগের আবু জাহেল আর এখনকার আবু জাহেলের ভিতরে যদিও চেহারাগত পার্থক্য, নামের ভিতরে পার্থক্য আছে, তবে চরিত্রের ভিতরে কোনো পার্থক্য। এদেরও টার্গেট একটাই ছিল, এক একটা কৌশল মিথ্যে মামলা দিয়া ধরতে ধরতে শেষ পর্যন্ত যখন দেখে কিছুই পারি না, কাউকে বিষের ইঞ্জেকশন দিয়া, কাউকে নাটক করে মিথ্যে মামলা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিছে। টার্গেট কিন্তু একটাই বাবা, মনে রাখবেন, আবু জাহেল যেমন সফল হয় নাই, বর্তমানে নব্য আবু জাহেলেরা সফলতা পাওয়ার সম্ভাবনা নাই। এটা বুঝবেন কেমনে বাবা? ধরতাছে, মারতাছে, নাটক করে, এটা করে, সেটা করে, কিছুই যখন পারে না তখন হত্যার ষড়যন্ত্র করে। এই চরিত্র ছিল আবু জাহেলের। কার কার? আবু জাহেলের। আল্লাহ নবীকে হত্যার ষড়যন্ত্র। এখন এই অসাধ্যের সাধ্য কাজটা কে করবে? আবু জাহেল ঘোষণা দিয়ে কয়, মুহাম্মদের কাল্লা যদি কেউ আনতে পারো, জিন্দা হোক আর মুর্দা হোক, 900 লাল উটনি দেওয়া হবে। 900 লাল উটনি দেওয়া মানে বর্তমানে 900 জঙ্গি বিমান। এত দামি দামি জিনিস। কে যাবে? টাকার প্রলোভন দেখানোর পরে খাত্তাবের বলা ওমর লাভ দিয়ে দাঁড়ায় কয়, মামা আমি যাবো, স্টাম্প সই করেন।
লেখাপড়া শেষ, চলে গেছে, নবীর কাল্লা আনবে। আমি আপনাকে বুঝাই দিছি, পরীক্ষা দিয়ে পাস, মালের চাইতো নবীর মোহাব্বত অন্তরে বিষ। যাইতেছে নবীর কাল্লা আনতে, হেদায়েতের মালিক দিল থেকে কইছেন। আবার কোন কে? রব্বে কারীম বলেন, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনি যারা মোহাব্বত করেন চাইলে তারা হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের খাজানা আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যারে চাই তারা হেদায়েত দিতে পারি। বক্তাদের হাতে যদি হেদায়েত থাকতো 16 বছরে অনেক মানুষ হেদায়েত পাইতো, পলান লাগতো না। অহন কইব হুজুরদের ওয়াজেই দোষ, আমরাই ঠিক ছিলাম। আরে বাবা, ওয়াজের দোষ না, আকাবিরদের জীবন থেকে আমি আপনারা শোনাই। একবার লাভ দিয়ে দাঁড়ায় কয়, হুজুর আপনাদের ওয়াজেই সমস্যা, নাহলে হেদায়েত পায় না কেন? আমাদের ওয়াজ ঠিক আছে বাবা, পাত্রের সমস্যা। এটা কিচ্ছা কই তাহলে বুঝবেন, কষ্ট হইতেছে কি? এই যে দুধ অনেক সময় বাজার থেকে আইনারা জাল করলেই আমাদের উত্তরবঙ্গে ওই রৌমারি, রাজীবপুর, কুড়িগ্রাম এইদিকে নর্থ বেঙ্গল যারা গেছেন, আমরা কই দুধ জ্বালায় গেছে, অনেক দেশে দুধ ফাইটে গেছে। আপনারা কোনটা বুঝেন? দুধ কিসে ও জমে গেছে, ও জাল দিলেই জমে যায়, এটাই তো বুঝছেন তো নাকি? আচ্ছা বুঝলেই সমস্যা নেই। এরকম হওয়ার পরে বেড়ায় জিগাইছে বউরে, কিরে দুধ আনলাম ভালো, এরকম হইলো কেন? তাহলে তো কাজটা আমি করি নাই, বড় মায়াই করছে। মায়েরা ডাকছে, মায়ের দিকে দুধ জাল দিছে কে? আব্বা আমি দিছিলাম। তো তুমি দুধ জাল দিছো তো ভালো কথা, বাজারে বেড়াই করলো দুধ ভালো, হাজির সাহেব মানুষ পাগড়ি পরা, তো মিথ্যা কথা কয় না। দুধ যে তুমি জাল দিছিলা, পাতিল ঠিক ছিল তো, পাতিল ধুইয়া নিছিলা? আব্বা পাতিল শুকা দেওয়া ছিল রোদ্রে। আমি ভাবলাম পাতিল তো ঠিক আছে। ঘটনাক্রমে গতকালকে যে দুধ জাল দিছে, দুধ জাল দেওয়ার পরে খানিকটা ময়লা পাতিলের এক কর্নারে ছিল, ওটা ব্যাকটেরিয়া আক্রমণ করার কারণে ভালো দুধ দেওয়ার পরে দুধ ফেটে গেছে, জমে গেছে, দই হয়ে গেছে। এখন আসলে কি দুধের দোষ না পাতিলার দোষ? কথা কয় না, পাতিলার দোষ। এদের বক্তার ওয়াজ ঠিক আছে, কিন্তু স্বাধীনতার পর থেকে আবু জাহেলের যে চরিত্র তোমার ভিতরে ছিল, চরিত্র ওই চরিত্রই ফিরাউনের চরিত্র যা তোমার ছিল তা। 16 বছরে ওয়াজে কাজ হয় নাই, ওয়াজ যখন মানতে পারো নাই, আসমানেও জায়গা হয় নাই, জমিনেও জায়গা হয় নাই, ছাত্রের দিনেও 1 ইঞ্চি জায়গা দেওয়া হবে না, 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না। সম্মানিত হাজিরিন, এদেশের মাটি আগেও ছিল পবিত্র, এখনো আছে পবিত্র। ওলামা ইকরামের ওয়াজ ঠিক আছে, তোমার পাতিলার ভিতরে সমস্যা। এজন্য পাতিলা আমরা ঠিক করে নেই, আর দুধ জ্বালানোর সম্ভাবনা নাই। প্রলোভন পায়া 900 উটনি, আবার লাল, তদানীন্তন সময়ের সবচেয়ে দামি জিনিস। হযরত ওমর খাত্তাবের ছেলে খোলা তরবারি নিয়ে উটের উপরে সোয়ার হয়, আর বলে আকাশের দিকে তাকায়া সময় গণে, আর বলে বেশিক্ষণ বাকি নাই, 900 উটের মালিক ওমর হয়ে যাবে। এ বাদান, হেদায়েতের খাতা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, এ জিবরাইল, হেদায়েতের খাজানা আমি আল্লাহর হাতে, এটা আমার বন্ধুর হাতেও দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। আরে ওমর আইতেছে, আমার বন্ধুর কাল্লা নিবে, আরে দরকার নাই, হেদায়েতের খাতা খোল, আমি আল্লাহ রাব্বুল আলামিন নূরে হেদায়েতের নূর কপালে দিয়া মুসলমানদের নেতা হিসাবে কবুল করে নিলাম। বাদান কিচ্ছা বলা উদ্দেশ্য নয়, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরেই পিছন থেকে তার ভাইয়েরা, তার মায়েরা সবাই ঘোষণা করে দিল, খাত্তাবের বলা শোনো, তুমি যে মুসলমান হয়ে গেলা, তোমার ইস্তাবার অস্তবার সব সম্পদ কিন্তু বাজারটা হয়ে যাবে, কোনো মাল তুমি পাইবা না। হযরত ওমর লাফ দাঁড়ায় কয়, আরে লাগবে না আমার মাল, আমি তো আমার মালের চাইতে নবীরই বেশি মহব্বত করি। কি বুঝলেন? খলিফাতুল মুসলিমিন নবীর সামনে দাঁড়ায় বলেন, ওগো নবী সরওয়ারে দো আলম, যেই দিন কালামা পড়ে মুসলমান হইলাম, সব সম্পদের উপর লাথি মাইরা আপনার চেহারা দেখাটাই আমার আনন্দের কারণ ছিল। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পরে দামি নিয়ামত পাইলেন, নিয়ামতের নাম ঈমান। মুসলমান হওয়ার পরে খলিফাতুল মুসলিমিন তখনও তো হয় নাই, রাসূল তখনও জিন্দা। আল্লাহ নবীর সামনে দাঁড়ায় কয়, ওগো নবীজি, আমার কাছে খবর আসছে আপনি নাকি গোপনে গোপনে আজান দিয়ে নামাজ পড়েন।
আর গোপনে আজান হবে না, কাবার চত্বরে একজন মুসলমান পাঠান, প্রকাশ্যে আজান হবে, আমি পেছনে দাঁড়ায় থাকব। এই জন্য আমি আমার ওয়াজের জীবন যেদিন থেকে শুরু, ওই দিন থেকে একটা হেডলাইন বলতাম, এক মাঘে শীত যায় না। এই জন্য যাদেরকে ইসলামের দুশ্মন মনে করা হয়, হেদায়েত কপালে থাকলে তারাই ইসলামের খাদেমে রূপান্তরিত হয়। খলিফাতুল মুসলিমিন নবীর সামনে দাঁড়ায় গেলেন, আল্লাহ নবীকে বলতেছেন, নবীজি একজন মুসলমান পাঠান, কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় আজান দিবে দিবালোকে। আমি ওমর তরবারি নিয়ে, যে তরবারি নিয়ে আসছিলাম আপনার কাল্লা নেওয়ার জন্য, ওই মুয়াজ্জিনের পিছনে দাঁড়ায় থাকবো। মক্কা মদিনায় এমন কোন মায়ের পুত জন্ম নেয় নাই আমার সামনে এসে আজান বন্ধ করে দেয়। কবি বলেন, এলান কর কাবা মে কিয়া, এলান কর কাবা মে কিয়া জিসনে ইবাদত, ফারুক লকব নামে ওমর শানে সাহাবা, ফারুক লকব নামে ওমর শানে সাহাবা। আল্লাহ নবী বলেন, এই ওমর শোনো, ওই সময়টা এখনো আসে নাই, রব্বি করিমের অনুমতি লাগবে প্রকাশ্যে আযান দেওয়ার জন্য, এখনো সময় আসে নাই। ওমর খামোশ হয়ে যাও। খামোশ হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রকাশ্যে আযান দিলাম না, তবে একটু অনুমতি দেন। ওই যে জাবালে আবু কুবাইস, ওই পাহাড়ের উপর দাঁড়ায়া ওই কাফের দিকে লক্ষ্য করে একটা বক্তব্য দিয়ে আসি। রাসূল চিন্তা করলেন, এটা হঠাৎ করে মুসলমান হয়েছে তো, ইমানের দাম আর পাওয়ার অনেক বেশি, এই পাগল থামানো সম্ভব নয়। অনুমতি দিলেন, যাও ওই যে পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া বক্তব্য দাও। সিরাত ইবনে হিশামের ভিতরে পাওয়া যায়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মুসলমান হয়ে যাওয়ার পরে জাবাল আবু কুবাইসের ভিতরে দাঁড়ায় গেলেন, ওই কাফেরদেরকে লক্ষ্য করে বক্তব্য দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। আমার হাতের দিকে তাকান, হাতের 4টা আঙ্গুলকে জমা করে শাহাদত আঙ্গুল লাড়া দেয় আর কয়, এ মক্কার কাফেরেরা ভালো কইরা শোন। সুবহানাল্লাহ লাগবো। আসছে কাল্লা নেওয়ার জন্য, নিল কালেমা। যে লোককে নিজের জীবনের দুশ্মন মনে করত, এখন নিজের জীবনের চূড়ান্ত বন্ধু বানায় নিছেন। বক্তব্য দিচ্ছেন আর বলেন, এ মক্কার কাফেরেরা ভালো করে শুনে নাও, আমি ওমর মুসলমান হয়ে গেছি, আমার জীবনের যত সম্পদ আছে ইসলামের জন্য সব ছেড়ে দিলাম। তোমরা এখন ভালো করে শোনা নিও, আজকের পরে থেকে কেউ যদি নবীর সাথে বিরোধিতা করতে চাও, তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবা, তোমার মা সন্তান হারা হবে। তোমার বিবির কাছ থেকে বিদায় নিও, বিবি তোমার বিধবা হবে। ছেলে মেয়ের কাছ থেকে বিদায় নিও, তোমার ছেলে আর মেয়েরা ইতিম হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ এখনের পর থেকে নিয়া আমার জীবনের সব সম্পদের চাইতে, এমনকি আমার চাইতে আমার নবীকেই বেশি ভালোবাসি। ওই ওমর নবীর সামনে দাঁড়ায় কয়, হুজুর আমি আপনারা ভালোবাসি। রাসূল বলেন, ওই ইমান মাফার যে হাদিস আছে একটু ফিট করো, ইমান কি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস, নিজেই বুঝবা। আমি তো আব্দুল্লাহ চাইতে আপনারে বেশি মহব্বত করি। ভাই একটা পাওয়া গেছে। এতক্ষণ পরে কাউ নবীজি আমি আমার মালের চাইতে বেশি মহব্বত করি। নবী কা, হ্যাঁ ঠিক আছে। আর কয়টা আছে? নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। এই জায়গায় খলিফাতুল মুসলিম দ্বারা একটা, হুজুর এটা আমি নাই। সুবহানাল্লাহ কন্যা। দেখেন, কয় ছেলের চাইতে বেশি ভালোবাসে। আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলেন তো যে কে কে নবীকে বেশি মহব্বত করে নিজের জীবনের চাইতে, দেখুন 4 হাত পা তুললে কইব, 4 হাত পা তুললে কি কইব? হ্যাঁ আমরা নবীরে বেশি মহব্বত করি। কিন্তু পরে যদি বলা হয় যে জুমার নামাজের পরে একটা রাজপথে একটা মিছিল হবে কাদিয়ানীদের বিপক্ষে, অর্ধেক মুসলিম ভেঙে জায়গা। অনেকে নতুন বিয়ে করছে, আজকে গুলি খাইলে কিরকম বলবে। ওই জুমার দিন মিছিল তো হুজুরও ছিল, মাওনা ফ্লাইওভারের নিচে একটা আমার মেহেন্দি দেখায়। হুজুর কি বুঝাইলো, আমার নিয়েন না, মানে হাতের মেহেদি এখনো রং যায় নাই। কি ইমানদার, চিন্তা করেন। তাহলে ইমান মাফার হাদিসের ভিতরে যদি আমরা ফিট করে দেই যে আমার আপনার ইমানটা কয় নাম্বার, বাড়ি যাওয়ার আগে বলা যাবে তো না? কথা কয় না, বলা যাবে তো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীজির সামনে দাঁড়ায় কয়, হুজুর আমি আমার সন্তানের চাইতে আপনারে বেশি মহব্বত করি। নবী কয়, হ্যাঁ কথা ঠিক।
আবারও বলতেছে গো নবীজি, আমি আমার জীবনের সব সম্পদের চাইতে আপনারই বেশি মহব্বত করি। নবী কয়, হ ঠিক আছে। খলিফাতুল মুসলিমিন ওই মানুষটা দাঁড়ায় কয়, আমিও ও নবীজি, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। নবী কয়, তাহলে তোমার ইমান সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস হইতে পারো নাই। আরে বাবা, কোন ওমর? যে ওমর জান্নাতি হওয়ার ব্যাপারে নবী সুসংবাদ দিলেন। নবী জান্নাতি বুঝবেন কেমনে? আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, অত্যন্ত গরম হওয়ার কারণে আল্লাহ নবীজির সাথে একটা খেজুরের বাগানে আরামের বিছানায় বিশ্ব নবী না শুয়া দেখলেন মিষ্টি পানির একটা কুয়া দেখা যায়। আল্লাহ নবীজি সরওয়ার দো আলম নবী ওই কুয়ার শিওরে বসে পাটা পানির ভিতরে ঝোলায় দিলেন। এজন্য বাজান, যাদের বাড়ির সামনে পুকুর আছে, গাটার ভিতরে বয়া পানিটা পা দিয়ে লাইরেন, এটাও সুন্নাত। এটাও কি সুন্নাত। কারণ কি, শেষ জামানায় চলে আসছি ভাই, হায়াত কম বরকত বেশি। এমনও তো হইতে পারে বিদায় হওয়া একটা সুন্নতের উপর আমল করলে আল্লাহ নবীজি বলেন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। আজকে তো আমরা অনেক সুন্নত হারিয়েই ফেলাইছি। এই যে আমরা অনেকে বাবরি রাখছি না, এই লম্বা লম্বা চুল দেখার কারণে, হুজুর আপনি কি ভান্ডারি হয়ে গেছেন? ও ব্যাক করলে বুঝে না যে বাবরি রাখাও কি নবীর সুন্নাত। ভালো করে বুঝেন, চুলের একটাই তরিকা, নেড়ে করা, এটা সুন্নাত না। সামনে পিছনে খাটা করা, এটা সুন্নাত না। বাটি ছাট দেওয়া, এটা সুন্নাত না। ওই যে রোহিঙ্গা ছাটনি দেওয়া, এটাও সুন্নাত না। আর কত ঢঙ্গের কাটনি, একটাও সুন্নাত না। চুলের একটাই সুন্নাত তরিকা, সেটা বাবরি। সেটা কি মানে বাবরি রাখা, যাদের দাঁড়িয়ে আছে রাইখেন, এটা সুন্নাত। হারিয়ে যাওয়া সুন্নাত। আমার তো মনে হয় আগামী 20 বছর পরে অনেক ওলামা একরাম এটা ভুলে যাইব যে এটা সুন্নাত। কারণ কি, এটা জুলুম মনে করে, জুলুম। আবার অনেকে কবেন, হুজুর কারণ কি? আরে বাবা, তেলের দাম আর পেঁয়াজের দাম যেমনি বাড়তাছে, বাড়িতে পেঁয়াজে কিনবার পারি না, বাবরির তেল কিনবো কখন? তো আমল হইব ইনশাল্লাহ। কন ইনশাল্লাহ। তাহলে চুলের সুন্নাত তরিকা কয়টা? সামনে বড়, পিছনে ছোট? বলেন বলেন। এটা সুন্নত। এই জন্য বললাম যে হারায় যাওয়া কিছু সুন্নতের উপর আমল করেন। আর একটা সুন্নতের কথা যেহেতু বললে ফেলাইছে, মনে করে দেই, ছোট ছোট বাচ্চাদেরকে জোর করে কোলে নিয়ে প্রস্রাব করানো সুন্নাত। তাও সুবহানাল্লাহ কয় না? আর আমরা কি করি, বাচ্চা একটা কোলে নিছে, প্রস্রাব করে নে, আনলোড হওয়ার আগেই ধর ধর, তোর বলা তুই নে, তোর বলা লিক হয়ে গেছে। এরকম খারাপ কথা কয় না? নে না, তোর বলা নে, নামাজের কাপড়টা নষ্ট করে দিছে। জি না, হাদিস বড় করে বুঝেন। আল্লাহ নবীজির কোলে যখন বাচ্চারা প্রস্রাব করতো, শেষ না হওয়া পর্যন্ত রাসূল লড়তেন না। তখন শেষ হইতো, মুস্কি হাসে দিতেন। সাহাবাজমান বলেন, হুজুর হাসলেন যে? জিবরাইলও হাসছে, এই জন্য আমি হাসছি। আপনি হাসছেন কেন? আমি হাসছি, এ বাচ্চার নবীও চেনার টাইম নেই, আমার কোলে প্রস্রাব করে দিছে। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য বাচ্চাদেরকে কোলে প্রস্রাব করানো কি নবীর সুন্নাত। এই জন্য আজকের পরে থেকে বাচ্চারা কোলে প্রস্রাব করে ফেলাই দিবেন, মন খারাপ করবেন, মনে করবেন আরো সাইডে ধরবেন, আরেকটু কর আরেকটু কর, সুন্নতের উপর আমল করি। পারবেন তো ইনশাল্লাহ? করেন ইনশাল্লাহ। তাহলে কিন্তু বাবা হারিয়ে যাওয়া সুন্নত কইতেছি। তাহলে গাটলার ভিতরে বইয়া পানি দিয়ে পানি দিয়ে লড়াও কি? আবার অনেকে সাঁতার জানেন না, তো আল্লাহ জানে কোনটা করবেন। গিয়া জাহাজের ভিতরে বই সুন্নত রংপুরি কইছে, এটা আমল করি, পিছলা দেখবেন হায়াতই শেষ। আরো সুন্নাত। এই জন্য খুব জায়গা বুঝে নিন। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, আবু মুসা আশআরী বলেন, আল্লাহ নবীজির সাথে আমি ওই খেজুর বাগানে যখন প্রবেশ করলাম, আমি লক্ষ্য করে দেখলাম মিষ্টি পানি পাওয়ার কারণে আল্লাহর হাবিব ওযু করলেন, দুইটা পা কুয়ার ভিতরে ছেড়ে দিয়া দুই পাল্লাইরা চাইরা পানি দিয়ে নবী খেলতেছেন। কিছুক্ষণ পরে দেখি গেটের ভিতরে আওয়াজ হয়। আল্লাহ নবী বললেন, দেখো কে? আবু মুসা আশআরী বলেন, আমি গেটের সামনে গিয়ে দেখি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, প্রথম মুসলমান, নবীজির বাল্য বন্ধু, নবীজির খেলার সাথী, নবীজির শ্বশুর। সুবহানাল্লাহ। মর্যাদা কম না বেশি? ইসলামের প্রথম মুসলমান, নবীজির খেলার সাথী, বাল্য বন্ধু, নবীজির গর্তের সাথী, নবীজির হিজরতের সাথী, নবীজির শ্বশুর, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। দরজার ভিতরে নক করে বলতেছে, কি বলেন? আমি তো আল্লাহ নবীর তালাশে এই পর্যন্ত আসলাম, আমার চোখ যদি ভুল কিছু না দেখে, আমার নাক বলে নবী এই বাগানেই আছে। আবু মুসা আশআরী বলেন, নবী যে এই বাগানে আছে আপনি কেমনে বুঝলেন?
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু মুসা আশআরী শোনো, নবীজি মাঝে মাঝে হারিয়ে যাইতো, আমরা নবী খুঁজে পাইতাম না নবী কোথায় গেছে। ওই টাইমে 4 রাস্তা পাওয়ার পরে থমকে দাঁড়িয়ে থাকতাম, যে রাস্তা দিয়া নবীর গ্রাণ পাওয়া যাইত ওই রাস্তা দিয়া গেলেই নবী মিলা যাইত। অনেক রাস্তায় ঘোরাঘোরা করছি, নবীর গ্রাণ নাই। অনেক রাস্তা ঘুরে দেখলাম নবীর গ্রাণ পাওয়া যায় না। আমার নাক বলে নবী এই বাগানের ভিতরে আছে। দরজাটা খোলো, দরজা খোলো। দরজা খুললেও তো অনুমতি লাগবে। কার অনুমতি লাগবে? যার নাম কইলা তিনি এই বাগানেই আছি। জি আমি জানতাম নবী এই বাগানে। যাও একটু অনুমতি নিয়ে আস। কেমন পাহারাদার দেখেন, প্রথম মুসলমান, নবীজির হিজরতের সাথী, এত মর্যাদাশীল হওয়ার পরও অনুমতি লাগবে, পরে গেট খোলো। আবু মুসা আশআরী বলেন, আমি বিশ্ব নবীর কাছে গেলাম, সালাম দেওয়ার পরে বললাম, ওগো নবীজি আপনার শ্বশুর আইছে। আর নাম বলা লাগে, আপনার শ্বশুর আসছে। আল্লাহর হাবিব বলেন, ও আবু মুসা আশআরী যাও, গেট খোলার আগে আবু বকর জান্নাতি সংবাদ তারে শোনাইয়া দাও। এরপরে গেট খুলে ভিতরে আসতে দাও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গেট খুলে দিলাম। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর নবীর কাছে গেলেন। সালাম দেওয়া মাত্র এই নবী সালাম নিলেন। সালামটা নিয়া নিজের ডান পাশে বসায়া ওই আবু বকরের পা পানিতে লাড়াচাড়া করে জান্নাতের সুসংবাদও পাইলেন। আবু মুসা আশআরী বলেন, কিছুক্ষণ পরে দেখি জামাই শ্বশুর কথোপকথন চলছে। পিছন থেকে গেটের ভিতরে আবারও আওয়াজ হয়। দৌড়ে গেলাম, গিয়ে দেখি 2 নম্বরটা আইছে। নাম কি? কথা বলেন কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে নবীজির জন্য এত দিওয়ানা, নবী খুঁজতে খুঁজতে আবার আয়া পড়ছে। আয় দেখে গেট মারা। এ আবু মুসা আশআরী গেট খোলো। কই কেন? কই বাগানে নবী আছে। সুবহানাল্লাহ। কেমনে চিনছে? কোন তো কেমনে চিনছে? ওই গ্রানে গ্রানে নাকে কয়ে দিছে ভিতরে কে আছে? রহমতে দো আলম নবী আছে। কয় গেট খোলো। ও অনুমতি লাগবে। কার অনুমতি? কয় নাম কইছো যার, উনি এই বাগানে আছে। কয় এই বাগানে শুধু উনি নয়, আরো একজন আছে। হযরত ওমর কয় কি আর থাকবো, আমার আগে যে থাকে হেই, হার নাম আবু বকর। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কারণ কি? নেক কাজের ভিতরে প্রতিযোগিতা। হযরত ওমর বলেন, আমি কোনো সময় আবু বকরের পিছে ফালাইতে পারি নাই। আমি জানতাম যে আমার আগে কে গেছে। কি লাগবো? অনুমতি। নবীজির কাছে গিয়া বলে, হুজুর আয়া বসে গরমরা, আগে আইছে নরমরা। গেট খুলছে। আমি যাই নাই, ফাঁকে দিকে কইছি। দূর থেকে বলছি, কাছে যাও নাই কেন? গেলে মারি। আগেরটা তো নরম, ওখানেরটা গরম। এত ভয় পাও? খালি আমি ভয় পাই না হুজুর। আর কারে? আমি জিন দেখি মাঝে মাঝে, অনেক দুষ্ট জিন যারা আছে, যে রাস্তা দিয়ে ওমর আসে জিনও বলাই জায়গা। হ্যাঁ, তখন রাসূলও বলেন, জি যে রাস্তায় ওমর হাঁটে ওই রাস্তায় শয়তান হাঁটেনি। সুবহানাল্লাহর ওয়াজ লাগে। যে রাস্তায় ওমর হাঁটে ওই রাস্তায় শয়তান হাঁটে না। যাও সুসংবাদ দাও জান্নাতের। সুবহানাল্লাহ কর না। কিসের সুসংবাদ দাও? ওমর যে জান্নাতি, এটা সুসংবাদ দাও। ওই ওমর নবীর সামনে দাঁড়ায় কি কয়? জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও কয়, হুজুর আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি মহব্বত করতে পারি না। কি বুঝেন? আল্লাহ নবী বলেন, জান্নাতের সুসংবাদ দিয়ে গেট খুলে দাও। কাছে যাওয়ার পরে কয়, ওমর রহমতে দো আলম নবী বলছেন তুমি জান্নাতি। এই বেটা, জান্নাত পাওয়ার দরকার নাই, নবী পাইলে সব পাই। দরজা খুল বেটা। গেট খুলে দিছেন। গেট খুলে দেওয়া মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেট দিয়ে শর্ট করে ঢুকে পড়ছে। শর্ট করে ঢুকে পড়ার মজাই আলাদা। এই জন্য আজকে অনেকে শর্ট করে ঢুকে পড়ছে। শর্ট করে ঢুকে পড়ার মজাই আলাদা। শর্ট করে ঢোকার পরে ফট করে মায়ের মজা আলাদা। যারা যারা জায়গা থেকে তৈরি থাকেন, শর্ট করে কেউ যাতে আবার নতুন চিন্তা করার সুযোগ আছেন তৈরি আছেন তো ইনশাল্লাহ। আবার যদি খতমে নবুয়তের কথা বলতে গিয়ে রাজপথে যাওয়া লাগে, আবার যদি
নবীর ইজ্জতের হেফাজতের জন্য রাস্তায় নামতে হয়, খতমে নবুয়তের কথা বলে যদি রাস্তায় নামতে হয়, এখন তো আর পুলিশ সামনে থেকে গুলি করবে না, এখন সামনে আগানোর প্রশ্ন। সংসদের তার ছিঁড়ে গেছে, তার লাগবে যেই দিন আইন হবে সেই দিন। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আবার স্লোগান দিলে মিছিলে যাবেন তো ইনশাআল্লাহ? পাওয়া যাবে মানুষ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য নিজের মালের চাইতে, সন্তানের চাইতে, মা বাবার চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে ভালো কারে বেশি বাসা লাগে? কথা বলেন। জি, যে হাদিস পড়তেছি ইমান মাফার হাদিস। কি মাফার? ইমান মাফার। এজন্য আপনি আপনার ইমানটা 1 নাম্বার, 2 নাম্বার না 3 নাম্বার শুধু নিজেই হইলে হবে না, নিজের বাচ্চাদেরকেও এইভাবে তৈয়ার করতে হবে। প্রত্যেকের সন্তানের কানে কানে এই আওয়াজ দিতে হবে, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। যারা বলবে না তারাও, আবার বলেন, কাদিয়ানীরা কাফের, যারা বলবে না তারাও কাফের। এই দাওয়াত শুধু আপনার ভিতরে সীমাবদ্ধ রাখলেই চলবে না। জুমার নামাজে যখন মসজিদে যাইবেন, পকেটে 8টা 10টা চকলেট নিয়ে যাইবেন, বাচ্চাদেরকে দিবেন আর বলবেন, যদি বলো কাদিয়ানীরা কাফের, চকলেট দিব। ওই ছেলেও কইব কাদিয়ানীরা কাফের। ও কিন্তু বুঝবে না, কিন্তু ট্রেডিং হচ্ছে, ট্রেডিং। বাড়ি যাওয়ার পরে বলবে, এক বেটায় চকলেট দিছে আর আমি কইছি কাদিয়ানীরা। ওর মায়ের কাছে দাওয়াত পৌঁছে গেছে, কাদিয়ানীরা কাফের। ওর মায় জিগাইব, পোলারে কাদিয়ানি কোন জিনিস, এটা কি খায় না গায়ে দেয়? বেড়ায় জিগাইব, কই শুনছ? সেরারে জিগাও। পোলারে জিগাইব, এই বেটা কই শিখছস? মসজিদে গেছিলাম, এক বেটায় চকলেট দিছে আর কইছে কাদিয়ানীরা। চকলেটের দাম কিন্তু 1 টাকা, দাওয়াত হয়ে গেছে লক্ষ কোটি টাকা। আমল হইব তো? বাচ্চাদেরকেও দাওয়াত দিবেন। আগের জামানার মায়েরাও এইভাবে বাচ্চাদেরকে তৈয়ার করতেন। যখন নবীর ইজ্জতের হেফাজতের জন্য যুদ্ধে যাওয়া লাগতো, মায়েরা কষ্ট পাইতেন পারে না মানার কারণে মুনিব তারে লাত্তি দিয়ে বাইরে করে দেয়। আপনারা মুনিব এত ভালো মুনিব, যেই মুনিবে ফজরে একবার ডাকলো, আপনি যাই নাই। এরপরে জহরে একবার ডাকছে, জহরেও যাই নাই। মুনিব আসরে ডাকছে, আসরেও যাই নাই। মাগরিব ডাকছে, মাগরিবেও যাই নাই। এশায় ডাকছে, এশায়ও যাই নাই। রাতের 12টার পরেও ওই মুনিবে আমার জানটারে কাইরাও নেয় না, খাবারও বন্ধ করে দেয় না। ওই বান্দারে ডাকে আর কয়, সারাদিন ডাকছি আসো নাই তো কি হইছে, একবার শুধু ঘুমে থেকে ওঠ, একটা সিজদা লাগা। সারাদিন যে তোরে খাওয়াইলাম, নামাজ পড়স নাই, একবার ডাকছি আসস নাই, রিজেক বন্ধ করে দেই নাই, তোর নিঃশ্বাসটাও বন্ধ করে দেই নাই, তোর চোখটাও বন্ধ করে দেই নাই। জোহরে ডাকছি আসস নাই, তোর খাবার বন্ধ করি নাই, আসরও বন্ধ করি নাই। সারাদিন যে গুনাহ কামাইলি, একটা খালি সিজদা দে, একটা খালি সিজদা দিয়া মাপসা, আমি আল্লাহ তোরে মাফ করে দেওয়ার জন্য জমিনে নাইমা গেছি। এজন্য বাবা এত সুন্দর মালিক পাইছেন বাবা, এজন্য ইমানটা সুন্দর বানায়া খালি মালিক চিনলেই উত্তম ফয়সালা হয়ে যাবে। ওই মালিকে ডাক দিয়ে কয়, বান্দা হতাশ হয় না, ওয়ালাউ আন্নাহুম ইযলামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নফসের তাড়নায় নিজের যারা গুনার ভিতরে হাবুডুবু খাইতেছো, যারা গুনার ভিতরে ডুবে আছো, হতাশ হয় না, জাউকা আমার নবীর কাছে যাও। সুবহানাল্লাহ। নবীর কাছে যাও, নবীর দিয়ে ক্ষমা চাও। নবী যদি তোমার জন্য ক্ষমা চায়, ওই মালিক কয়, নবী পাইলে মালিক পাইলা, আর মালিক পাইলে কি হবে জানো? লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার নবী যদি গোলাম তোর জন্য মাফ চায়, নবী মাফ চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমারে ক্ষমা করতে দেরি হয় না। এখন কইবেন, নবীজি আবার আমাদের জন্য ক্ষমা কেমনে চায়? বুখারী মুসলিম শরীফের হাদিস থেকে আমি আপনাকে শোনাই, কষ্ট হইতেছে, আরেকটু কইলে সমস্যা হইব। আল্লাহ নবীজি সহিহ রাওয়ায়াত, আল্লাহ নবীজি বলেন, আমার কোনো উম্মত যদি গুনাহগার হয়, আমরাও তো গুনাহগার, কি বলেন? হ্যাঁ, যেমনি ঠিক করেন মনে হয় একটা গুনাহ নাই, আমার আছে, আপনাদেরও আছে। কইবেন, হুজুর নামাজ কালাম পড়িতে কিসের গুনাহ আছে? কোনো গুনাই নেই। ভাবলাম দিলেন সিজদা, মালিক যদি জিজ্ঞাসা করে, সিজদা তো দিলা, সিজদার তসবিহগুলো যে ছিল হক আদায় করছিলা? শেষ, হিসাব চাইলেই গুনাহ আমার আপনার আমল নামায়
আছে না নাই? আছে। এই জন্য কোনো উম্মত যখন গুনাহ করে অনুশোচনা আসে, মাপ চায়। মাপ চাওয়ার ধরন হলো ওই গুনাহ আর করব না, নবীর উপরে দুরূদ পড়ে। কি পড়ে? মিলাদ পড়ে না দুরূদ পড়ে? বলেন মিলাদ না দুরূদ? দুরূদ। যদি গুনাহ থেকে অনুশোচনা আনে আর গুনাহ থেকে তৌবা করে, তৌবা করার পরে আর যদি নবীর উপরে দুরূদ পড়ে, আল্লাহ নবী বলেন সেকেন্ডের ভিতরে তার নাম ঠিকানা নবীর রওজায় পৌঁছে দেওয়া হয়। কই পৌঁছে দেওয়া হয়? নবীজি রওজায় পৌঁছে দেওয়া হয়। সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো নবী সরওয়ারে দো আলম, তাম পৃথিবীর জমিনে লক্ষ কোটি কোটি মানুষ হবে, এতগুলা মানুষের ভিতরে আপনার উম্মতের এত নাম ঠিকানা কেমনে যাবে? আল্লাহ নবীজি বলেন, শোনো, আমার তিরোধানের পরে আমি নবী যখন রওজায় শুয়ে থাকবো, আমার রওজার পাশে ওই মালিক একজন ফিরিস্তার দ্বারে করা রাখবেন। ফিরিস্তা তাম পৃথিবীর জমিনে উম্মতের সংখ্যা হবে যত, আল্লাহ তাআলা ওই ফিরিস্তার কানের সংখ্যা দিবেন তত। দুনিয়ায় মানুষ হবে, উম্মত হবে যত, ওই ফিরিস্তার কান হবে তত। ওই ফিরিস্তার কোনো কাজ নাই। তাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোনো উম্মতেরা যখন দুরূদ পড়ে, সেকেন্ডের ভিতরে তার নাম ঠিকানা রওজায় ফিরিস্তা নিয়ে যায় আর বলে অমুক গ্রামে অমুকের ছেলে অমুক, নাম ঠিকানা সব। আর এক রাওয়ায়াত এমন আছে তার ছবি নিয়ে যায়, সুবহানাল্লাহ, ছবি নিয়ে নবী রওজায় যায়, কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সালাম নেন। এই যে আপনার একটা উম্মত, ছবি দেখায়, বাপ বেটা সবটা ছবি দেখায়, এই যে আপনার উম্মত। কি হয়েছে আমার উম্মত? কয় আপনার উম্মত আপনার উপর দুরূদ পড়ে। বুঝছি, দুরূদ পড়া মানে বেজালে পড়ছে। কই পড়ছে? কারণ কি? গুনাহ হইলেই অনুশোচনা আর দুরূদ। বলো বলো ফিরিস্তা কি চায়? দুরূদ পড়ছে। কেন দুরূদ পড়ছে? গুনাহ করে ফেলছে, গুনাহের পরে অনুশোচনা চলে আসছে, অনুশোচনায় অনুতপ্ত হইয়া ওই গুনাহ থেকে তওবা করেছে। তওবা করার পরে ওই মালিক বলছে যা উকা, নবীর কাছে যাও। বাড়ি অনেক দূর, টাকা নাই, রওজা দেখতে আসতেও পারে নাই, জায়গায় থেকে নিজের এলাকা থেকে, নিজের গ্রাম থেকে, গঞ্জ থেকে, নিজের বাড়ি থেকে আপনার উপরে দুরূদ পড়ে, ওগো নবীজি এই যে তার নাম ঠিকানা। আল্লাহ নবীজি বলেন ওই উম্মতের নাম ঠিকানা পাওয়ার পরে আমি আল্লাহর কাছে ডাইরেক্ট বলি, ওগো মালিক, এই যে আমার গুনাহগার উম্মত গুনাহ করছে, অনুশোচনা আসছে, অনুতপ্ত হয়েছে, মাপ চাইতেছে, আল্লাহ মাফ করে দাও। আমি নবী ও উম্মতের জন্য ক্ষমা চাইলাম। আল্লাহ রাব্বুল আমিন বলে, নবী কথা বলতে দেরি হয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তুমি পাইবা তোমার তওবা কবুলকারী হিসাবে। তাহলে কি বুঝলাম? সুন্নতের বিনিময়ে পাইলাম নবী, নবীর বিনিময়ে পাইলাম আল্লাহকে। আর আল্লাহকে পাইলে কি হয়? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার ভালোবাসা পাইলে এক নাম্বার তুমি যেই জিনিসটা পাইবা, আমি যদি তোমাকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলা মাফ করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি যদি তোমারে ভালোবাসি, তোমার ছোট ছোট গুনাহ এমনি মাফ করে দেই। এটা বোঝার জন্য ছোট্ট আর একটা দৃষ্টান্ত বুঝেন। বাদশাহ হারুন রশিদ, তার দরবারে এক মন্ত্রী এসে, মন্ত্রী আয়া কয়, হুজুর আপনি আমার ডাকছেন? হ ডাকলাম, আমার তো ক্ষমতা শেষ, তবে ক্ষমতার শেষ প্রান্তে আইসা আমি তোমার জন্য একটা অফার দিলাম। আচ্ছা তুমি কি চাও? তুমি কিছু চাইলে আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার তা দিয়ে দিব। বাদশাহ হারুন রশিদ তার উজির রেখে দিয়েছে। এখন সব এমপি মন্ত্রীরা মনে করছে যে রাষ্ট্রের 3/1 মাল চাইলেও তো হুজুরে দিব, ওয়াদা করছে। বলো বলো তুমি কি চাও? এবার দেখেন উজিরে কয়, হুজুর আমি চাই আপনি আমার ছেলেটার একটু মহব্বত করেন। সুবহানাল্লাহ। টাকাও চায় না, পয়সাও চায় না। এবার অন্য অন্য মন্ত্রীরা কয়, এমপিরা কয়, বেড়া তো একটা বলত, আরে তুই কয়েক কোটি টাকা চাইতি, তুই মরার পরে তোর ছেলেরা বয়ে বয়ে খাইতো, তা না হলে তুই কইতি যে আমার পরিবর্তে আমার অনুপস্থিতিতে আজীবনের জন্য আমার ছেলেকে একটা মন্ত্রিত্ব দিয়ে দেন। বাদশাহ হারুন রশিদ তাও দিয়ে দিত। বেটা বোকা, আর হ্যাঁ কি চায়? বাদশাহ যেন ছেলেটারে মহব্বত করে। এবার উজিরে দাঁড়ায় গেছে পার্লামেন্টে, দাঁড়ায় কয় তো এমপি মন্ত্রীরা বোঝো নাই? তোমরা বোঝো নাই? কি বুঝি নাই? বুঝাইলে তো আমরা বুঝি। তাইলে ভালো করে বুঝে নাও। আমি এই হারুন রশিদের কাছে আইসা যদি বলতাম আমার ছেলেকে একটা মন্ত্রিত্ব দেন,
মন্ত্রিত্ব পায়া আমার ছেলে যদি আকাম কুকাম করতো, পরে সরকার আয়া ওইটার বিচার করতো। কথা বোঝেন না রে, বোঝেন না? হ্যাঁ, কারণ কি জানেন, আগেও কইছি আমি কিন্তু অহন করলে একটু লজ্জা লজ্জা লাগে। 3 বারে রানিং এমপি সুনামধন্য ভাতিজা অহন মাগার নাই, কই গেছে আমি নিজেও জানি না। আমরা দৌড়ে আবার রিমান্ডে নিবেন যে কই গেছে, আমি জীবনও জানি না। আরে আল্লাহর কসম, চাষাই কই আমি নিজেও জানি না। কিন্তু চাষা মাল কামাইছে আমার কয়, আমার আব্বা সাক্ষী, আমার কত টাকা আছে আমি নিজেও জানি না, বুঝেন? আর এখন মাঠের মধ্যে ঘুরবারও পারে না। ওর চাইতে কুত্তার জীবন ভালো, ও যেখানে খুশি সেখানে ঘুরে বেড়ায়। উত্তম মাধ্যম যে দেয় হেনেও যায়, না দিলে হেনেও যায়। আর এরা এমন কামই করছে রে বাবা, বাইরানোর আর সুযোগ নাই। বাইরানোর আর ওই মাঝে মাঝে ফেসবুকে একটু একটু লেখে, আর মানুষে এই আঙ্গুল দিয়ে আঙ্গায় দেয় যাওগা। বুঝেন কিছু, বুঝেন? এই যে দাক্কাইনা মোবাইল আছে না, দাক্কাইনা ঠেলা দেউন না, ওই মাঝে মাঝে অনেকে লেখছে, হ্যাঁ আমরা যদি ভালো আছিলাম, আবার আইতেছে সবাই তৈয়ার থাকেন। আমার সামনে কয় বড়া, আমি কি হয়েছে? কয় আবার আইছে। কি কয়? আবার আইছে। আমি কি আইছে? ওই হেইডে, এই হেইডে কি আইছে? এত জোরে ধাক্কা দিলেন যে? ধাক্কা দিলাম, আবার আইছে, আবার আইছে, আবার আইবার চাইতেছে, নাঙ্গাই দিছে। কি দিছে? হ্যাঁ, এখন সবাই ফেসবুক ইউটিউব যারা চলেন, ওই কথাও শুনে না, আইলে খালি ঠেলা দিবেন। কথা কয় না, কথা কয় না, খালি মোবাইলে আইলেও কি দিবেন? আঙ্গায় দিবেন। ওটা শোনার টাইম নেই। কথা কয় না, কথা কয় না, ওইটা শোনার টাইম নেই। কথা পরিষ্কার। ময়দান কোরআনের জন্য যেমন পরিষ্কার হয়েছে, এমন পরিষ্কার রাখতে হলে আলেমদের পিছনে আসবেন। কে জামাত, কে চরমনাই, কে বিএনপি, কে অমুক তমুক করে, এক কথাই যে আল্লাহকে আল্লাহ মানে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা আমার রশিকে আঁকড়ায় ধরো, কেউ বিচ্ছেদ হয় না। আল্লাহ কয় নাই নিজের দলে যে এদের আঁকড়ায় ধরো। আজকে কে কোথায় আছেন? পরিষ্কার কথা, আল্লাহকে যে আল্লাহ মানেন, নবীজিকে যে নবী মানেন, আসেন টুপিওয়ালা সব এক জায়গায় হই। মাঠ আমাদের দখলেই থাকবে, মাঠ আমাদের দখলে থাকবে। তবে সমস্যা আছে, একদল আছে মানুষের উপকারে ব্যস্ত, আর একদল না খাইতে খাইতে অস্থির হয়ে গেছে, হেরা এরার পিছনে ব্যস্ত। আপনি কইলেও ঠিক, না ঠিক কইলেও ঠিক, আপনাদেরকেও আমরা ভালো করে চিনি। এই জন্য কোনো লাড়াচাড়া হবে না, কথা পরিষ্কার। টুপিওয়ালা যেখানে আমরা আছি, কথা বলেন, টুপিওয়ালা যেখানে আমরা আছি সেখানে। যারা বলছিল টুপিওয়ালারা নারী নিয়ে হোটেলে যায়, কই আজকে? কই? তোমরা তুলসী পাতার দোয়া মাঠে ঘুরে দেখো। যারা বলতো খেলা হবে, কই বেড়া তোরা সাফা? খেলা তো শুরু হয়েছে মাত্র। খালি কয় খেলা হবে, শুরু হয়েছে। গত বছরে বলছিলাম খেলা হবে, বিনা যুদ্ধে মাঠ কায়েম হবে ইনশাল্লাহ। খেলা শেষ, প্লান্টি গোল এমনি হয়েছে, একটা বেগি খুঁজে পাওয়া যায় না। মাঠ পরিষ্কার থাকবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। কথা পরিষ্কার যে আল্লাহকে আল্লাহ মানেন, যে নবীরে নবী মানেন। আসেন এক জায়গায় হই ইনশাআল্লাহ। এটা সুযোগ হারায় গেলে কিন্তু সম্ভব না। এক বেড়া ঘুম দোষে তো এটা কিচ্ছা কই মজা পাইবেন না, কষ্ট দিয়েছে। এক বেড়া একটা ব্যাং পালতো, ব্যাং, বাবা ব্যাং চিনেন? বাবা ব্যাং ওই গ্রামগঞ্জে যারা এরা ভালো বলছেন, বৃষ্টি নামলে পরের দিন সকালে চিল্লায়। আর আমরা ছোট থাকতে লাড়ি না, এমন ফিট নাই দিতাম, ফিট না দিলে সব পানিতে নামতো। কি ব্যাং এটা? বাবা ব্যাং। এই ব্যাং পালতো, খুব যত্ন করে ব্যাং পালে। এখন দেখা যায় এই ব্যাঙে পরিবেশ নষ্ট করে। এখন বেচারা তোরে খাওয়াইলাম, পারলাম, এমনি মারলে তো রাগ থামে না, তোরা আগুনে জাল দিয়ে মারল। পাতিলে ঠান্ডা পানি দিয়ে একবারে তোর গরম হয় না। ব্যাং দিছে, দেওয়ার পরে পাতিলে জাল করতেছে। এখন জাল করতে 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 ব্যাঙও আস্তে আস্তে সহনশীল হয়ে গেছে। তখন সহনশীল হইতেছে, তাপও বাড়ে, ওর শরীরের টেম্পারেচারও বাড়ে। তখন পানি খুব বেশি গরম হয়েছে, তখন ব্যাঙের শরীরে আর শক্তি নেই, এখন আর লাভ দিতেও পারে না। কিন্তু ব্যাঙের উচিত ছিল যে যখন তোরে পাতিলে দিয়ে হালকা গরম যখন, তখন ইচ্ছে করলে কিন্তু লাভ দিতে, কথা কয় না, লাভ দিতে পারতো। ব্যাংক বোকামি করছে, সিদ্ধান্ত নিতে ভুল হয়েছে। যদি লাভটা আগেই দিত, ব্যাংকের জন্য স্বাধীনতা থাকতো। আমরা যদি আজকেও যদি ওই ব্যাংকের মতো, যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে জুলুমের শিকার বানাইয়া, মাজলুম বানাইয়া জেলখানায় ভরে রাখতো, এখন আমাদের কথা বলার সময়, এখন লাভ দেওয়ার সময়, এখন যদি বেরি থেকে বের হইতে না পারেন, আবারও এমন সময় আসবে কথা বলার শক্তি থাকবে না, কথা বলার শক্তি থাকবে না।
এই জন্য পানি গরম হওয়ার আগেই তৈয়ারি গ্রহণ করতে হবে। এখানে 3টা কাজ। কয়টা? একটা লোক ওটা বসা করেন না, 2 মিনিট পরে আমি আবারও বয়ান করবো। 3টা কথা ভালো করে বুঝছেন। এখন আমাদেরকে 3টা পদক্ষেপ নিয়ে সামনে আগাইতে হবে, তবেই এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ।